এই জিনিসটা ছাড়া বাগানের রেস বেডই বলো অথবা পট বলো, কোনো কিছুই আমরা যে সবজি লাগাই সবজির পট, সেটা রেডি করা একদমই সম্ভব না। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, আশা রাখছি তোমরাও ভালো আছো। এর আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম যে আমি আমার মেইন বেড রেডি করতে যাচ্ছি, কারণ হচ্ছে নেক্সট উইকেই আমি প্রথম বীজ বপন করব। জি হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। তো সেই পারপোসে আমি কিন্তু দ্বিতীয় ধাপ অলরেডি তৈরি করে ফেলেছি। প্রথম ধাপে আমি সমস্ত সবজি খোসা থেকে শুরু করে সব কিছু দিয়েছি, আর দ্বিতীয় ধাপে দিয়েছি চিকেন ম্যানিওর, যার ভিডিওগুলো তোমরা একবার আমার চ্যানেলে গেলেই দেখে আসতে পারবা। আর আজ যে জিনিসটা দিতে যাচ্ছি, এটা ছাড়া তো রেস বেড তৈরি করা একদমই সম্ভব না। সেটা কি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তার আগে আমি তোমাদেরকে একটি কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যেহেতু এখন পারফেক্ট সময় আমাদের গাছ লাগানোর, তাই অবশ্যই তোমরা একবার lavanyakitchen.co.uk আমার ওয়েবসাইটে ঘুরে দেখে আসো, যেখানে আমাদের দেশীয় সমস্ত শাক সবজির বীজ পেয়ে যাবা, যেটা কিনা নিউলি আমার নিজের হাতের বানানো বীজ আমার বাগানের সবজি দিয়ে। তো চলো সেই জিনিসটা কি যা আমাদের রেস বেডে প্রয়োজন, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সেটা হচ্ছে এই জিনিস, এটা কি আশা করি তোমরা দেখে কিছুটা গেস করতে পারছো। জি হ্যাঁ, এটা হচ্ছে বোন মিল, আর তার সাথে আছে 10-10-10 ফার্টিলাইজার। এই জিনিসটা ছাড়া কিন্তু একদমই রেস বেড প্রপারভাবে কখনোই তোমরা তৈরি করতে পারবে না। 10-10-10 ফার্টিলাইজার ডেফিনেটলি লাগবে, যেহেতু আমাদের মাটিতে হিউমাসের পরিমাণ কম থাকে, সেই হিউমাসটাকে পূরণ করার জন্য এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। আর হিউমাস কীভাবে তৈরি করবা সেটা দিনের পর দিন যখন গার্ডেনিং শুরু হবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো এটা কিভাবে অ্যাপ্লাই করব সেটাই শেয়ার করছি। ভিডিওর নাম নিতেই বৃষ্টি, একদম টানা অনেক দিন হয় বৃষ্টি হচ্ছে। তো আজকে বৃষ্টি হয়নি, সকাল থেকে সকালে হয়ে স্টপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার স্ল্যাবগুলো সব ড্রাই আছে, কিন্তু এখন আবার বৃষ্টি হচ্ছে। আমি প্ল্যান করেছি বৃষ্টি হোক আর যাই হোক, এবার আর আমি থামবো না। আর এই যে দেখো, আমি কিন্তু নর্মালি চিকেন মেনিউর দিয়ে কিন্তু পানি দিতে হয়, আমি কিন্তু দেইনি, কারণ আমি চিকেন মেনিউর দেওয়ার পরই রাত্রের দিকে বৃষ্টি হয়েছে, সব কিন্তু মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর যেহেতু মাটি অনেক ডাম্প, তাই ইজিলি মেল্ট হয়ে যায়। এই যে দেখো, সো এগুলি হচ্ছে আমি একবারে মিক্স করব, কোপাবো। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখান থেকে আমরা নিয়ে জাস্ট এইভাবে করে, এই যে দেখো, জাস্ট এইভাবে ছড়িয়ে দিব সমস্ত জায়গায়। একটু লক্ষ্য করলেই দেখতে পাবা আমার সমস্ত যে বেড, সেই বেডগুলো কিন্তু আমি রেডি করে নিচ্ছি। এখনও আমি পট রেডি করব না, কারণ পটে হচ্ছে অনেক পরে পটে গাছ দিব আমরা এন্ড মে মাসের শেষে। কিন্তু বাকি যেই সব জায়গায় গাছ দিব সেইগুলো তোমরা একটু লক্ষ্য করো, দেখবার রেডি করে ফেলছি। বৃষ্টির পরিমাণটা অনেক বেড়ে গেছে, তাই আমি খুবই দ্রুত হারে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এইভাবে রেখে দিতে হবে আমাকে অ্যাটলিস্ট হলেও 2 দিন পর এগুলোকে ভালো করে মাটির সাথে কুপিয়ে মিক্স করে রাখলেই তোমার হয়ে যাবে উর্বর একটি মাটি, যেখানে তুমি যে কোনো ধরনের ফসল ফলাতে পারবা অনায়াসে। বৃষ্টির যন্ত্রণায় প্ল্যান করেছি আজকে বৃষ্টি হোক ঝড় হোক ছাতা নিয়ে হলেও আমি বাহিরে যাব, এই কাজটা করব। কারণ সময় তো আর আমার জন্য বসে থাকবে না। হয় সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে স্রোতের সাথে একদম ভাসিয়ে দাও, অথবা চুপচাপ বসে থাকো। সেটা তো ভাই করতে পারবো না। যেহেতু আমি 13-14 তারিখের দিকে প্রথম বীজ রোপণ করব আমার মেইন মাটিতে, তো আমাকে তো বেড তৈরি করতেই হবে। তোমরা কিন্তু কখনোই চিকেন ম্যানিওর 10-10-10 ফার্টিলাইজার প্লাস বোন মিল দেওয়ার পরদিন কখনোই বীজ দিবা না। এতে করে হিউমাসের সাথে যে মাটিতে হিউমাস থাকে সেটা এবং এগুলির রিয়াকশানে সমস্ত বীজ পুড়ে যাবে। সো আশা রাখছি বুঝতেই পারছো, এগুলি দেওয়ার পর তোমাকে 2-3 দিন সময় দিতে হবে মাটির সাথে কুপিয়ে, তারপর বীজ দিতে হবে। বিদায় নিচ্ছি আজকের ভিডিওতে। নতুন কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবা, আমি উত্তর অবশ্যই দিব। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।